চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চল বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে টাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু তাদের ফার্স্ট ওসিআই প্লেয়ারকে পুরোপুরিভাবে টার্গেট করে ফেললো। বললে চলে এই প্লেয়ারটাকে কিন্তু নেওয়ার জন্য উছিয়ে পড়েছে এমবিএসজি শিবির। তো প্লেয়ারটাকে ইয়ান ধান্দা। তো এই ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দাকে কিন্তু প্রচুর পরিমাণে থাম্বনেল স্বরূপ কিন্তু ধরা হয়েছিল আগের বছর থেকে, যে ওসিআই প্লেয়ার আসবেই মানে এই ইয়ান ধান্দার ফটো। তো সেই কারণে এই ইয়ান ধান্দাকেই কিন্তু পরিষ্কারভাবে এমবিএসজি শিবির পুরোপুরি টার্গেট করেছে। তো দেখা যাক ইয়ান মোহনবাগান শিবিরে আসে কি না। দুর্দান্ত পারফরমেন্স করে বললেই চলে এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। আশা রাখছি এবছর প্রত্যেকটা দল কিন্তু একটি করে ওসিআই প্লেয়ার এবং 3টি করে বিদেশি প্লেয়ার মাঠে নামাতে পারবে। এই নিয়ম চালু হয়ে গেছে। সেই কারণে কিন্তু মোহনবাগান এখন থেকেই তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে, কারণ আগে থেকে না সাইনিং না করালে আসতে দেরি হবে। তাড়াতাড়ি দলে চলে এলে দলের সঙ্গে মিশে যাবে, দলের সঙ্গে প্র্যাকটিস সেশন করবে, ভারতের মাটি বুঝতে পারবে, মাঠ বুঝতে পারবে এবং খেলতেও সুবিধা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ইয়ান ধান্দাকে বড় সড়োভাবে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান। এমবিএসজি শিবির তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক এই ইয়ান ধান্দা এমবিএসজি শিবিরে যুক্ত হয় কি না, এমবিএসজি শিবিরের জার্সি পড়ে কি না। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু কোচ নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সমস্যায়, মানে কোচ নিয়ে এখনও পর্যন্ত তিনি বার্তা দিয়েই চলেছেন। বলছেন এমবিএসজি শিবির কিন্তু এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি বা ঠিক করতে পারছে না যে এমবিএসজি শিবিরের কোচ কি সার্জিও লোবেরাকেই রাখা হবে নাকি অন্য কোনো কোচ নিয়ে আসা হবে। তো সে নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে, ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চলছে। লোবেরা কিন্তু চান্স চেয়েছে তাকে আর একটা মৌসুম সুযোগ দেওয়ার। তো সব মিলিয়ে একটা চিন্তাভাবনা করা হচ্ছে যে লোবেরার এই পারফরমেন্সে আরও এরম বড় টুর্নামেন্টের মধ্যে লোবেরাকে রাখা উচিত, না লোবেরা আবার টুর্নামেন্টের মধ্যে থেকে বাদ দিয়ে অন্য কোনো কোচ তখন নিয়ে এলে দলের পক্ষে খুব একটা ভালো হবে না, সেও চিন্তাভাবনা করছে। সব দিক দেখেই কিন্তু লোবেরার কিছুটা হলেও 50-50 চান্স, থাকার চান্স 50%, না থাকার চান্স 50%। তো দেখা যাক এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তরা সব কিছু কোচের সঙ্গে মানে সব কিছু সবাইয়ের সঙ্গে আলোচনা করে কি চিন্তাভাবনা নেয় যে এই কোচকেই রাখবে নাকি নেক্সট নতুন কোনো কোচ দলে আসতে চলেছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু মুম্বাই সিটি এফসি শিবিরের কোচ প্রিটা ক্যাটকিকে টার্গেট করেছে। তো প্রিটা ক্যাটকিকে নিয়ে কিন্তু খুবই আলোচনা হচ্ছে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো অস্কারের মানে জামানা শেষ হচ্ছে, এমনটাই কিন্তু চারদিক থেকে খবর আসছে, ট্রান্সফার মার্কেট সূত্রে আসছে বা কোনো ইউটিউব পেজ থেকেও আসছে, খবরের চ্যানেল থেকেও আসছে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনের যদি জামানা শেষ হয়, সেই কারণে তাদের প্ল্যান বি কিন্তু ইস্টবেঙ্গল তাড়াতাড়ি ভেবে রাখছেন যে তাদের কোচ কাকে করা হবে সিনিয়র দলের। এবং সেটা খবর সূত্রে জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কোচ প্রিটা ক্যাটকিকে কিন্তু টার্গেট করেছেন, কথাবার্তা চালাচ্ছেন। অস্কার ব্রুজনকে যখনই থ্যাংক ইউ জানাবে ইস্টবেঙ্গল এফসি শিবির, তখনই কিন্তু প্রিটা ক্যাটকিকে ওয়েলকাম জানিয়ে দলে নিয়ে আসবে ইস্টবেঙ্গল এফসি শিবির। এবং ঠিক মোহনবাগানের মতো ইস্টবেঙ্গল শিবিরেও কিন্তু কিছুটা হলেও দোলাচল চলছে যে যেহেতু অস্কার ব্রুজন চ্যাম্পিয়ন করিয়েছে, চ্যাম্পিয়ন কোচকে এত সহজে ছাড়া উচিত হচ্ছে কি না, না ছেড়ে দেওয়া উচিত, এমনটা নেই। তো দেখা যাক পিটা ক্যাটকি ইবিএফসি শিবিরের কোচ হিসেবে যুক্ত হয় কি না, এটাই হচ্ছে দেখার। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকারকে বলা হয়েছে যে ইস্টবেঙ্গলের কবে থেকে অনুশীলন শুরু হবে, মানে ইস্টবেঙ্গলে অনুশীলন হচ্ছে না কেন। তো বেসিক্যালি যেখানে ক্যালকাটা ফুটবল লিগের জন্য মোহনবাগান প্রায় 1 মাসের কাছাকাছি হয়েই গেল প্র্যাকটিস সেশন মানে অনুশীলন চালু করে দিয়েছে, বাস্তব রায় তার টিমকে নিয়ে কিন্তু নেমে পড়েছে, জুনিয়র টিমকে নিয়ে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু দেখাই যাচ্ছে না ইস্টবেঙ্গলের কোনো জুনিয়র প্লেয়াররা আসছে, অনুশীলন করছে, তাদের কোচ বিনো জর্জ যোগদান করছে, এমনটা কিন্তু কিছুই জানা যাচ্ছে না। এবং
দেবব্রত সরকার এটাকে নিয়ে কোনো রকমই কিন্তু ঘোষণা করেনি, তাদের অনুশীলন নিয়ে কোনো পোস্ট আসছে না তাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজে। তো কি তাদের সমস্যা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো জানা গেলেই কিন্তু ফার্স্ট আপডেট তোমাদের জানিয়ে দেবো এই খেলার খবর চ্যানেলে। চল বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।